উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টি আর এই পাহাড় ও সমতলে ভারী বৃষ্টির জেরে ঘুরতে গিয়ে বিপাকে পর্যটক। ঘুরতে গিয়ে নদীর মাঝে আটকে পড়লেন যুবক। বাগডোগরার বালাসোর নদীতে জল বাড়তে বিপত্তি। পানি ট্যাঙ্কির বাসিন্দা তিন বন্ধু নদী পেরিয়ে জঙ্গলে বেড়াতে যান। তাকে কি উদ্ধার করা সম্ভব হয়েছে? আরো ডিটেল জানার চেষ্টা করবো। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, উদ্ধার কাজ জোর কদমে চলছে। ভারতীয় সেনার পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দপ্তর, বন দপ্তর এবং পুলিশের টিম ঘটনাস্থলে রয়েছে। প্রায় 5 ঘন্টার উপরে হলো এই যুবক আজকে রয়েছে। মূলত তিন বন্ধুকে নিয়ে এদিন তিনি বালাসোর নদীতে ঘুরতে যান এবং পাহাড় এবং সমতলে যে হারে বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু এই বালাসোর নদী ফুলে ফেপে উঠেছে এবং জল বাড়তে থাকায় কিন্তু কার্যত আটকে পড়ে এবং দুই নদীর মাঝখানে চড়ে আটকে থাকায় কার্যত বিভিন্নভাবে কিন্তু তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। পরবর্তীকালে বন দপ্তর এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাইকিং শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই ভারতীয় সেনাবাহিনীর টিম এবং বিপর্যয় মোকাবিলা দপ্তর তারা কিন্তু উদ্ধার কাজ শুরু করেছে এবং যেটা মনে করা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে এই যে যুবক তাকে কিন্তু উদ্ধার করা সম্ভব হবে। তবে 3 জনের মধ্যে 2 জনকেই কিছুক্ষণ আগে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই এই যুবককে কিন্তু উদ্ধার করা সম্ভব হবে। তবে কেন এই ভরা মরশুমে এভাবে নদী পারাপার করেছিল সেটি কিন্তু প্রশ্ন উঠছে। পুরীর দিকে নজর রাখি। 15ই আগস্ট সামনে, তার আগেই পুরীর মন্দির ওড়ানোর হুমকি। দেওয়ালে প্রধানমন্ত্রীর নাম লিখে হুমকি বার্তা। জঙ্গিরা মন্দির উড়িয়ে দেবে বলে হুমকি দেওয়া হয়েছে লিখে। দেওয়ালে লেখা একাধিক ফোন নম্বর। এলাকার একাধিক লাইট ভাঙচুর করা হয়েছে। অক্ষয় মিশ্র রয়েছে সরাসরি আমার সঙ্গে। অক্ষয় মিশ্র, এই ঘটনায় নাশকতার ছক তো অবশ্যই একটা, সেখান থেকে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। কাউকে আটক বা গ্রেফতার করেছে? देखिए, पुरी मंदिर के पास एक छोटा सा मंदिर है और जो हेरिटेज कॉरिडोर के अंदर है उसके दीवार पर लिखा गया कि जगन्नाथ मंदिर को आतंकवादी नष्ट कर लेंगे और उसके साथ पीएम मोदी का भी नाम है और कुछ मोबाइल नंबर है। एक उड़िया भाषा में लिखा है और उसके साथ इंग्लिश में भी लिखा है। और ये घटना जब पुरी में सुबह सूचना मिली तो उसके बाद एक हड़कंप मच गया सारा पुरी में, क्योंकि वहाँ पर भक्त भी ये देख के ताज्जुब हो गए कि इस तरह कोई लिख सकता है। तो इसके हिसाब से पूरी पुलिस की तरफ से घटनास्थल पे उसका जांच पड़ताल की, इंटेलिजेंस भी उसे जांच की और उसके साथ वहाँ पर जो सीसीटीवी था उसकी फुटेज की भी समीक्षा की गई। और पूरी एसपी खुद आके वहाँ पर भी इन्वेस्टिगेशन भी किया था। और उसके बाद पूरी पुलिस को एक सफलता मिली। एक बंदे को पूरी पुलिस ने डिटेन किया है। अभी तक उसका नाम है रघुनाथ साहू और अभी तक जो पता चला है कि उसका घर पुरी के कनास के अंदर है और उसका मानसिक स्थिति ठीक नहीं है और वो 6.5 साल पहले वो टाटा में जॉब करते थे। उसके बाद मंदिर ओड़ानोर हुमकी देवाय पाकड़ाव करा হয়েছে এক ব্যক্তিকে। श्री मंदिर आतंकवादियों की हिट लिस्ट में भी है। तो ऐसी गंभीर विषय अगर किसी ने यहाँ पे लिखा है, यहाँ पे सीसी कैमरा है और पूरा उजाला है, वहाँ पे सारी व्यवस्था है, इसके बावजूद भी ऐसे कोई व्यक्ति अगर दुस्साहस करता है, इसके पीछे वास्तविक घटना क्या है, वास्तविक षड्यंत्र क्या है, केंद्र सरकार, राज्य सरकार, जिला प्रशासन इसके ऊपर ध्यान देना बहुत आवश्यक है। We have received an information that some objectionable statement has been scribbled on the walls of a temple which is situated on the outer parikrama of Sri Jagannath temple. Prima facie, the information suggested that to damage the temple, so it was taken very seriously. We formed a special team and we have identified the person. মাসখানেক আগে তৈরি হয়েছে বাঁধ। ফুলহার নদীর তোড়ে সেই বাঁধেই ভাঙন। ভাসছে একের পর এক গ্রাম। বুক কাঁপছে ভূতনির। বাঁধের হাল নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। উঠছে ফুলহার। তীব্র স্রোতে প্রথমে বাঁধের নিচে ফাটল, সেখান দিয়ে হুড়মুড়িয়ে জল ঢুকছে গ্রামে। বাঁধের ফাটল ক্রমেই চওড়া হচ্ছে। প্রায় 60 মিটার জায়গা জুড়ে ধসে গিয়েছে বাঁধ। এ ছবি মালদার মানিকচকের ভূতনির। মাসখানেক আগে তৈরি হওয়া বাঁধ ভেঙে ভাসছে একের পর এক গ্রাম। বাড়ছে আতঙ্ক। ভালো না, এখন পুকুর বাদ করে দিয়েছে। কিভাবে কাটলো এটা? এটা কাটানো হয়েছে, কেউ কেটেছে। এটা কোন কোন এলাকা ভাসবে? পুকুর এখন কোটায় ভাসবে, এখন গোটাটাই ভেসে যাবে। কোটায় ভেসে যাবে। বাদে কাজ করা হয়েছিল, বাদে কাজ করতে পারলো না।
কাজ কি সঠিক হয়নি বলে থামতে পারলো না মনে হচ্ছে? সঠিক কাজ হয়নি, ওই পুরোটাই বুঝতে বেশি যাবে। ভুতনি থানা এলাকায় 3টি গ্রাম পঞ্চায়েত। গত বছরও এখানে নদী বাঁধে ধস নামে। গ্রামগুলিতে তখন জলে জল, জল ঢুকে থানায়, জল ঢুকে স্বাস্থ্য কেন্দ্রে। 1 মাস জমা জলে দুর্ভোগের এক শেষ। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় সেচ দপ্তর। মাসখানেক আগে তৈরি করা হয় বাঁধ। নদীর স্রোতে যাতে বাঁধ ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য দুদিক থেকে দেওয়া হয় বালির বস্তা। এর জন্য খরচ হয় 1,35 লক্ষ টাকা। এই টাকা কি জ্বলে গেল? প্রশ্নটা উঠছে, কারণ কয়েকদিন ধরে মালদায় বৃষ্টিতে ফুঁসছে ফুলহার, আর তার স্রোতে বুধবার সকালে নতুন তৈরি বাঁধে ধস। আমরা চেষ্টা করছি যে জল ঢোকানোটা যতটা আটকানো যায়, যত তাড়াতাড়ি আটকানো যায়, এবং তার সঙ্গে যেন গ্রামবাসীরা যেরকম এই রাস্তাটা দিয়ে সুন্দর যাতায়াত করছিল সেটা যেন আবার আমরা চালু করতে পারি। 1,35 লক্ষ টাকা খরচ করে ভুতনিতে বাঁধ তৈরি করা হলো। মাসখানেক আগে তৈরি সেই বাঁধে ভাঙন কিভাবে, এ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে সেচ দপ্তর। মালদা জেলা শাসকের থেকে তলব করেছে রিপোর্ট। সেচ দপ্তরের এক আধিকারিক ভুতনিতে পাঠানো হয়েছে। আমরা ওই বাঁধটার সুন্দর করে রিপেয়ার করেছিলাম, কিন্তু ওখানে লিকেজ হয়ে আবার ওখানটা ভেঙেছে। ভুতনির মানুষকে আমি অনুরোধ করছি, আপনারা কোনো রকম বিচলিত হবেন না। আমরা সব রকম ব্যবস্থা নেব, এবং কোন টেকনিক্যাল কারণ, মেকানিক্যাল কারণ, কোন রকম বদবুদ্ধির কারণ, এই সবটাই আমরা তদন্ত করে দেখব। লক্ষ লক্ষ টাকার কাজ, এটা গেল কোথায়? জবাব কাকে দিতে হবে? ভুতনির মানুষ বর্ষার একবার দুবার চলে গেল, ডুবে গেল। আবার ওই রিং বেয়াদ ওখানে একটা হয়েছে, ওটাও চুরি হয়েছে। ওটা তো বালির কাজ, এঁটেল মাটির কাজ ছিল, এই ইঞ্জিনিয়াররা চুরি করিয়েছে ওখানে দিয়ে। এখানে বললো মানুষ ভুইয়া এসে লক গেট তৈরি করবে, আর এখানে হচ্ছে একটা কালভার্ট বানিয়েছে। এই ইরিগেশনের লোকদেরকে জলে ডুবাতে 1,35 লাখ টাকার কাজ একটা হিউ পাইপ 5,000-এ পাওয়া যায়, তাকে পট্টি দিয়ে, আর হচ্ছে কোনো বোল্ডার পিচিং নাই, তাকে রক্ষা করার ব্যবস্থা নাই। আমরা বালির বস্তা দিয়ে বাঁধটাকে আটকেছিলাম। রাত্রি 4টার দিকে কেউ বা কারা কিছু লোক, এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে 2-3টা বস্তা সরিয়ে লিকেজ করে দিল। লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপর ওয়াশ আউট হয়ে গেল। একজন ইঞ্জিনিয়ার হিসেবে যা যা করা দরকার সেভাবেই কাজটা হয়েছে। এটা কোনো রকমভাবে কোনো কিছু হয়নি। নিউজ 18 বাংলা। মালদার ভুতনির ছবিটা দেখাচ্ছিলাম, এবার মুর্শিদাবাদের দিকে নজর রাখি। সেখানেও বাঁধ ভেঙে বিপত্তি। জলমগ্ন খড়গ্রামের কেশবপুর ষষ্ঠীতলা। বাঁধ ভেঙে জল থই থই চাষের জমি, বিপর্যস্ত সাহেবের ঘেরের মাঠে চাষের জমি। ক্ষতিগ্রস্ত এলাকায় স্থানীয় প্রশাসনের আধিকারিকরা বাঁধ মেরামতির তোড়জোড় শুরু। মাছ কিভাবে আসবে আপনি